হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাস অনার্সে তোমাদের কটি পেপার থাকবে, আর ইতিহাস অনার্সে সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন তোমাদের কেমন থাকবে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমাদের দুটি পেপার পড়তে হবে অনার্স কোর্সের জন্য। SEC 2 পেপার পড়তে হবে আর DSCC 2 পেপার পড়তে হবে। DSCC 2 পেপারে অলরেডি সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন সাজেশন ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিও। এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেকেন্ড সেমিস্টারে SEC 2 পেপারের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন কেমন রয়েছে। প্রথমেই আসি সিলেবাস নিয়ে। আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, বাংলা মানে হলো সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন। এখানে তোমাদেরকে বলে রাখি টোটাল 4টে ইউনিট রয়েছে। সম্পূর্ণ কিন্তু আমি বাংলা আর ইংরেজিতে কিন্তু সিলেবাসটা বুঝিয়ে দেবো, তোমরা ভালো করে বুঝে নাও। প্রথম যে ইউনিটটি রয়েছে ইন্ডিয়ান কালচারাল হেরিটেজ অ্যান্ড ইন্ট্রোডাকশান, বাংলা মানে কি রয়েছে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য একটি পরিসংখ্যান। এখানে তোমাদেরকে দুটি টপিক পড়তে হবে, অর্থ সংজ্ঞা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহাসিক পটভূমি। আর 2 নম্বর টপিকে কি পড়তে হচ্ছে, ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের ধারণা বৈশিষ্ট্যের ধরন ধরা অধরা বাস্তব ও মৌখিক ঐতিহ্য তোমাদেরকে পড়তে হচ্ছে। দ্বিতীয় ইউনিটে কি রয়েছে তোমরা দেখে নাও, ইভলিউশন অফ হেরিটেজ লেজিসলেশন অ্যান্ড দ্য ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। এর বাংলা মানে কি রয়েছে, ঐতিহ্যগত আইনের বিবর্তন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো। এখানে যে টপিকটি রয়েছে বিভিন্ন নিয়মাবলী এবং আইন, জাতীয় ঐতিহ্য সম্পর্কিত সরকারি বিভাগ, জাদুঘর, নিয়ন্ত্রক মণ্ডলী ইত্যাদি। এই বিষয়গুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এবারে তোমরা দেখে নাও তৃতীয় ইউনিট, ফেয়ার্স ফেস্টিভ্যালস রিচুয়াল এথেনিক ইন্ডিয়ান কালচারাল কনস্ট্রাক্ট, মেলা উৎসব ধর্মানুষ্ঠান ভারতীয় জাতিগত ঐতিহ্য গঠন। এখানে যে টপিকগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে নাও, ধারণা মেলার ঐতিহাসিক প্রেক্ষাপট, জনজীবনে ও সমাজে ধর্মানুষ্ঠান এবং তার গুরুত্ব, ভারতীয় ধর্ম ও ধর্মীয় ঐতিহ্য। আর 2 নম্বর যে টপিকটি রয়েছে উৎসব, আঞ্চলিক উৎসব, উপজাতিগত উৎসব, জাতীয় উৎসব, ভারতের কিছু গুরুত্বপূর্ণ উৎসব। এবারে তোমরা দেখে নাও চতুর্থ ইউনিটে কি রয়েছে, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ট্যুরস টু হেরিটেজ সাইট, দ্য রিলেশনশিপ উইথ কালচারাল হেরিটেজ, ঐতিহ্য এবং পর্যটন। এখানে তোমাদের যে টপিকটি অর্থাৎ তোমাদেরকে যে বিষয়গুলি ভালো করে পড়তে হবে, বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিভ্রমণ এবং সেগুলোর সাথে ভারতীয় ঐতিহ্যের সম্পর্ক, এই বিষয়গুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এই 4টি ইউনিট রয়েছে তোমাদের SEC 2 পেপারে, তোমরা ভালো করে দেখে নাও। এবারে তোমরা দেখে নাও SEC 2 পেপারে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে। একটি প্রশ্ন 30 নম্বরে থাকবে, বিভাগ কয় তোমাদের একটি প্রশ্ন থাকবে, 30 নম্বরে তোমাদেরকে উত্তরে লিখতে হবে। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, বিভাগ কয় তোমাদের একটি কোশ্চেন থাকবে, সেই একটি কোশ্চেনের মান কিন্তু অর্থাৎ নম্বর রয়েছে 30 নম্বর। এবারে তোমরা দেখে নাও দুটি প্রশ্ন 10 নম্বরে, বিভাগ ক্ষয়ে তোমাদের 10 নম্বরের দুটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। টোটাল তোমাদের দেখে নাও তোমরা 30 + 10 + 10 50 মার্কসে তোমাদের থিওরি এক্সাম হবে SEC 2 পেপারে, তোমরা কিন্তু জানো। আর তোমাদেরকে বলে রাখি DSCC 2 পেপারে 75 মার্কসে তোমাদের এক্সাম হবে। তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিলাম। ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি SEC 2 পেপারে খুব শীঘ্রই সাজেশন ভিডিও আসতে চলেছে। তোমরা সিলেবাস আর কোশ্চেন প্যাটার্নটা বুঝে নাও, খুব শীঘ্রই কিন্তু ভিডিও আপলোড করে দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।